পরিচালনা এবং প্রদর্শন, অভিনয়ে সাংবাদিক গুজব গুহ, অজিতেশ নাথ, গায়িকা কৌশালী সোমা প্রধান, এডিটর ধুরন্ধর ধর, তপন দাস, সাব এডিটর লজ্জিত লাহা, সোমাদ্রি সাহা, বিধায়ক চৈতালি চট্টরাজ, মৌসুমী রায়, দিদি নাম্বার 2 বৈশাখী চ্যাটার্জি। শুরু হচ্ছে শ্রুতি নাটক গুজবের গান। আমরা এখন গায়িকা কৌশলীর বাড়ির সামনে এসে পড়েছি। বলতে গেলে এসেই পড়েছি এক প্রকার গায়িকা কৌশলীর বাড়ির সামনে। কিছুদিন থেকে শোনা যাচ্ছে উনি নাকি বেশ সুন্দর গাইছে। ম্যাডাম, এই ব্যাপারে আপনি কিছু গাইবেন, মানে কি বলবেন? আমি চিরদিনই নিজের মতো গেয়ে আসছি। এই বেসুরো গাওয়ার জন্যই লোকে আমার গান শোনে। জিনিসটা কি আমার কত ভালো হয় জানেন? ইনস্টাগ্রামে চলে গেছে রানী, সরি ম্যাডাম, এখন আমার নন্দিগ্রাম, সবাই তারই ফলোয়ার। ইস, ঝাড়াপালা হয়ে গেল। গানটা শোনাবেন নাকি? শুনুন গানটা। মিষ্টি তুই সুগার ফ্রি হতে পারতিস, গরমে তোকে ফ্রিজে সাজিয়ে রাখতাম। নিমকি তুই ককটেল হতে পারতিস, চা কফির সাথে টুকটাক খেতে থাকতাম। মিষ্টি তুই সুগার ফ্রি হতে পারতিস। কি গানটি! এ তো পুরো হিপি গানটি। হ্যাঁ, এই জন্যই তো লোকে সকালে চা খেতে খেতে আমার গান শুনে। আচ্ছা, গানটা আপনি কার থেকে শিখেছেন? গান তো আমি শিখিনি, আমার শেখার দরকার নেই। আর হ্যাঁ, আমার বিড়ালটা ছিল খুব মিউজিক্যাল, সব সময় নিউ করতো। ওর কাছ থেকেই যা শেখা। কি গানটি! মানে একেবারে মিউজিক ভাবা যাচ্ছে। আচ্ছা, আপনি জীবনে কি জানেন? আমার ইচ্ছেগুলো খুব সাদা মাটা। শাহরুখ খানের মতো বর, আম্বানির মতো বয়ফ্রেন্ড, 2-3টে মার্সিডিজ অডি গাড়ি, 5 কামরার একটা ছোট্ট গাড়ি, আর আরো আছে কি? আমি রানু মন্ডল, রুদ্দুর রায়ের মতো বিখ্যাত হতে চাই। আচ্ছা, এইটা একটু নতুন, একটু প্লিজ। ভালো লাগে করোনাতে মাস্ক ছাড়া ঘুরতে, শীতকালে বিনা কাটে চুল্লিতে পড়তে। ভালো লাগে করোনাতে মাস্ক ছাড়া ঘুরতে, শীতকালে বিনা কাটে চুল্লিতে পড়তে। পুরীতে বসেছিলাম, 21-এ দাঁড়িয়ে আছি, দিনে ডেঙ্গুর মশা, রাতে কলেরার মাছি। ভালো লাগে বেসুরো মানে প্রমাণ সহ ক্যামেরায় আমার সাথে যাকে আমি গুজব দেবো লকডাউন টিভি। পাগল করে দেবে এই যে লজ্জিত, এই তোমরা আমাকে পাগল করে দেবে, প্রেশার সুগার সব বাড়িয়ে দেবে। পাগলটা ম্যানেজ হয়ে যাবে স্যার, কিন্তু প্রেশার সুগারটা চাপ। কোথায় সেই আপদটা কোথায়? পাগল ও গুজব, ও বাইট দিচ্ছে স্যার। বাইট দিচ্ছে মানে? একটু স্টাইল করে বললাম, পাগলকে পাগল দিয়ে আসছে। এমন অদ্ভুত করে কথা বলছো না? সেদিন তো স্যার আপনিই বললেন এটা বাবু খাচ্ছে। ও তাই বলে আমি পাগল হয়ে যাবো। এতদিন যখন হননি আর হবেন না। আচ্ছা, তোমার এই গুজবটা কে দিয়েছিল বলো তো? গুজব, এই গুজবগুলো শুনলে রিলায়েবল মনে হয় না। সে বড় গল্প আছে স্যার, বলতে গেলে সময় লাগবে। না,
অত সময় নেই তো তোমার বউকে হবে না। স্যার অনু গল্প করে বলি। হ্যাঁ অনু আহা শুনুন না, সে আমার জন্মের আগে হয়েছিল কি, আমার মা স্বপ্নে দেখেছিল আমাদের ঘরে মধুবালা আসছে। বুঝুন ব্যাপারটা, মা তো বিরাট করে ছবি ফুটি লাগিয়ে ফেসবুকে পোস্ট দিলেন মধুবালা আমি কি বলবো, প্রচুর লাইকে শেয়ারে সেই পোস্ট ভাইরাল হলো। কিন্তু আমি হওয়ার পর পুরো গল্পটাই চলে গেল কান্ডি। আমার নামটা স্যার কি কান্ডি হয়ে গেল গুজব। মোহনা, তোমাকে মধুবালা বলে চালানোটা জাস্ট। তোমরা আমাকে পাগল পেয়েছ? হ্যাঁ পাগল পেয়েছ? এই তোমার জন্মের সময় ফেসবুক ছিল? ছিল না? কি কান্ডি, তাও কি হয়? তাহলে আদিকালে মানুষ বেঁচে থাকতো কি করে? চৈতালি দেবী চাই না তোমার কৌশল দেবীর গান তুলে এনেছ। মানুষ তলায় যেতে বললাম হিমতলে চলে গেছো। যা বাবা, ঠাকুর ঠাকুর করে ফিরে তো এসেছি। এই মাঝে কথা ছেড়ে যাও, চৈতালি দেবীকে খাবার করেছো। হ্যাঁ কি কান্ডি, চৈতালি দেবী ওই সচ্চর ওয়েব সিরিজে গেলে ওকে আবার খাবার কেন স্যার? ওকে খাবার করে ওই সিরিজ তো একেবারে নির্ভর করে কেউ দেখবেই না। তাছাড়া উনি রেগে গেলে কিন্তু কান্ডির মানে ফিরে ভাষা বলে। এই তোমাকে সাংবাদিক কে বানিয়েছে? কিছুই তো খবর রাখো না। তোমাকে বলেছিলাম মহেশতলার বিধায়ক চৈতালি চট্টরাজ গতকাল থেকে বেসুরো গাইছেন। হ্যাঁ, উনি চিরকালই বেসুরো গান, আমি শুনেছি। একবার আমাদের লতাপাতের সঙ্গে পুজোর উদ্বোধনে এসেছিল। জাগো তুমি জাগো, দুলাই গিয়েছিলেন। আরে এই তো মানুষ কবে বলে না? আরে বেসুরো গাওয়া মানে দাদা দিদি কাকুর কথা না বলে নিজের কথা বলা, এটাই এখন চলছে। মানে পার্টিতে থেকে পার্টি খেয়ে হঠাৎ করে স্ট্যাটাস পাল্টে রেডি টু সিং রেডি টু মিঙ্গল লেখা, বুঝলে? কি কান্ডি, মানে এটা আগে বলে যাকে জায়গাটা ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, আমি সঙ্গে পুরো ক্যামেরা টিম নিয়ে এখনই রওনা হয়ে যাচ্ছে। গরুর গাড়ির পাগলাই হাত চালাবে কে? হ্যাঁ কে হাত চালাবে? টিআরপি একেবারে জুতোর সুতমায়। পুরো চ্যানেলটা টিম টিম করে চলছে, কখন যে ভালো কথা শোনো, এই জল টল কিনতে দিও না যেন। অফিস থেকে বোতলে জল ভরে নিয়ে যেও। চুপচাপ টোটোতে গিয়ে মোবাইলে ছবি তুলে আনবে। এখন বুঝলাম এনাকে ঠিক এইটা কেন বলে। কি কান্ডি, ম্যাডাম ভেতরে আসুন। ময়দানের থেকে তো তোমার তো গতকাল আসার কথা ছিল, তোমরা না একটা বাজে। এমা কি কান্ডি, আমি দুজন ম্যাডাম সাংবাদিক ফোন করেছিলেন যে। ও ইন্টারভিউ, আপনি কোন চ্যানেল থেকে? সে কি ম্যাডাম, আপনি আমাদের চ্যানেলের নাম শোনেননি? না শুনিনি। কান্ডি এটি বলেন, আমি না ঠিক ওই কি বলে মালতী আর স্বীকৃতির মতো, ওরা আমাদের চ্যানেলের নাম শোনেনি। মালতী সেটা আবার কে? মালতী মানে হলেও হতে পারতো দান করে। আর সুকৃতি? স্বীকৃতি আমার কান্ডি মানে হতে হতে কষ্টে যাওয়া গেল নেই। বুঝলাম, ইন্টারভিউ শুরু করুন। কি কান্ডি লকডাউন নিয়ে থেকে আমি গুজব ম্যাডাম, আপনার অভিযোগটা ঠিক কি? অভিযোগ তো নয়, এটা আমার আত্মার আকুতি। মানুষের জন্য কাজ করার আমার অবৃত্ত বাসনা। তার মানে আপনি মরে গেলে আপনার আত্মা সাদা সিমনের শাড়ি পরে পাখা কি আপনার কথা বলছেন? আমি বলতে চাইছি আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। কি কান্ডি ব্রেকিং নিউজ, মহেশতলা বিধায়ক চৈতালি চট্টরাজ গুরুতর অভিযোগ করেছেন। ম্যাডাম আপনি ঠিক কি করতে চেয়েছেন? দেখুন, লকডাউনের শুরুতেই ওনার সাথে কথা হয়ে গেছিল, যতদিন করোনা থাকবে ততদিন ঘরের সব বাসন মাজবেন উনি, ঘর পরিষ্কার করবেন, বাজার করবেন আর সাধারণ রান্না করবেন। আমি শুধু চা স্পেশাল রান্নাগুলো করবো। ও মানে তার
পতি পত্নী অব সেও না মরো, আমার কি তেমন কপাল? ও মানে আমার স্বামী। কান্ডি, তাহলে সমস্যা কোথায় বল? সমস্যা তো হলো সেই দিনই। একদিন আমার ছোলা কচুর সিঙ্গারা খাওয়ার পর হঠাৎ করে রান্নার মাসিকে ডেকে আনলো। বলে কিনা কোনোভাবে মরলে মরবো, পেঁয়াজের পায়েস খেয়ে মরতে পারবো না। তাহলে কি শ্রোতারা বুঝে নেবেন যে আপনি স্বামী বদল সাথে সাথে দল বদল করতে চলেছেন? আপনি কি বলবেন? শ্রোতারা কি বুঝবে তারাই জানে। আমি শুধু বলবো মাস্ক পরুন আর স্যানিটাইজার ব্যবহার করুন, সাবধানে থাকুন। বেশ, কি গভীর পড়াপাকির সন্দেহ দিলেন আমাদের কেওড়া তলার বিধায়ক। কি কান্ডি, মোবাইলে আমার সাথে আমি গুজব করবো লকডাউন দেবে। আমি শুধু ছাত্র সাহা। আমি আইপিএল এ সেঞ্চুরি করেছি। আমার সফলতার পিছনে রায় স্যার তোমার কাছে খুব খুশি গুজব, চাকরিটা বোধ হয় বেঁচে যাবে। তাহলে শিকড় দিতে বুঝছো, ওই পিঁচুয়া পাবলিকটার গদ্দে থাকবে। লকডাউনের নামটা পাল্টে আনলক বানিয়ে তার রিপোর্ট তো আমি হব শ্রী গুজব গুহ। আমার প্রোগ্রাম এখন ভাইরাস। ওই যে ভ্যাকসিন নিয়ে আসছে স্যার। ইয়ারে গুজো, তুমি বসে আছো। আমার চারটা কেকের বিতরণ দেতা খেলা বর্তমানে বাবুদার চায়ের দোকানে চা তো চলে যেতে আসছে। যাও যাও যাও, ক্যামেরা টিম নিয়ে যাও। আসলে তো আচ্ছা, আমাদের এই রান্নাঘরে কান্না প্রোগ্রামের জন্য কাঁঠার কচুরির রেসিপিটা নিয়ে এসো। আরে বাবা, যাও যাও, গাড়ি নিয়ে যাও। স্যার ডিটিএমপিটা কি? হ্যাঁ, তাও জানো না? ডিটিএমপি, ধর তক্তা মারবে। হ্যালো হ্যালো হ্যালো, আপনি সব কি শুরু করছেন বলুন তো? আমি আমি মানে আমি তো কি শুরু করেছি? একদম মেরে শেষ করে ফেলবো। আমি মহেশ কলার বিধায়ক চৈতালি চট্টোপাধ্যায়। বলুন ম্যাডাম, বলুন কি করতে পারি ম্যাডাম? ওই জঘন্য ইন্টারভিউ প্রচারটা এক্ষুনি বন্ধ করুন। আমি আমার হৃদয় পরিবর্তন করেছি। ও নয়, কেন, প্রবলেম আছে? আপনি তো জানেন না কি ঘটে গেছে। হ্যালো চৈতালি, চিনতে পারছো তো? কি যে বলেন ম্যাডাম, আপনার পাচ্ছি, আপনার করছি। সে তো খুব জানি। খাচ্ছ কাটমানি, আর যা করছো তা নিয়ে যত কম বলা যায় তত ভালো। কি যে করছো? না, আমি তো ম্যাডাম যা খাই সবার সাথে ভাগ করেই খাই। তোমার গুণও তো কম না, আর যোগটা আজকাল বেশি করছো। দিদি, আমি কিন্তু বরাবরই অঙ্কে একটু তাই যেন তার মাপ রাখতে পারোনি, একটু বেশি উঠছো। পিঁপড়ের পাখা বাজায় কেন তা জানো? জানতাম তো, পুরো ভুলে গেছি। কেন ম্যাডাম? সিলিং ফ্যানে ফিট করার জন্য। ন্যাকামিটা একটু কম কর, স্বাস্থ্যের পক্ষে ভালো। খুব কাজ করার ইচ্ছে হয়েছে শুনছি। ও মা, আমি কাজ করবো? ভাবতেও পারি না। না ম্যাডাম, ওসব বিপক্ষের অপপ্রচার। বেশ, আগামী 7 দিন কোনো চ্যানেলে, এমনকি ফেসবুকে যদি তোর মুখটা দেখা যায়, তবে ফিউচারে সুলভ শৌচালয় জায়গা হবে না বলে দিলাম। দেখাবো না ম্যাডাম, একদম দেখাবো না। আমি ঘুমানোর সময়তেও মাস্ক পরেই থাকবো। হ্যালো 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 ম্যাডাম, কেটে দিলেন নাকি? হ্যালো হ্যালো, পারবেন তো আপনি এক্ষুনি ওই অপদার্থ রিপোর্টারটাকে। অসভ্য একটা, খালি গুজব ছড়িয়ে বেড়ায়। পুরোই নামগুলোই যত নষ্টের পড়া। আপনি নিশ্চিত থাকুন ম্যাডাম, একদম নিশ্চিত থাকুন, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। গুজব গুজব, আরে গুজবটা কেন কোথায়? আপনি তো ওকে বাইরে পাঠালেন স্যার। বাইরেই থাকুক, ভেতরে যেন না দেখি। ওর জন্য
আমার এই চ্যানেলটা উঠে যাওয়ার পক্ষম। আর ওর চাকরিটা চাকরি? কিসের চাকরি? হ্যাঁ, কিসের চাকরি? কি কান্ডি কি কান্ডি। নমস্কার, ধন্যবাদ।